ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, বিভিন্ন কর্ম করেন, যেরকম আমাদের বাংলাদেশে যেহেতু শিল্প কারখানা গার্মেন্টস রয়েছে অনেক, গার্মেন্টসের অসংখ্য মানুষ রয়েছে, তারা কর্ম করেন, কাজ করেন। তাদেরকে বলতেছি, যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ভাবতে পারেন যে যারা সারাদিন বসে থাকে, কাজ করে না, তারা ইবাদত বন্দি করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জিকির আজকার করবে। কিন্তু আপনি যে গার্মেন্টসে কাজ করতেছেন, আপনি যদি কয়েকটি কাজ করেন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাত দেবে। 1 নম্বর কাজ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আপনি যে গার্মেন্টসে কাজ করেন, গার্মেন্টসে জোহরের সময় হয়, আপনি জোহরে সেখানে নামাজ আদায় করে নেবেন। যেহেতু আমাদের বাংলাদেশে নামাজের সময় দেওয়া হয়, আসরের সময় হলো আসরের নামাজ সময় দেয়, একটু সময় চেষ্টা করে নেবেন। কারণ আপনি কাজ করতেছেন এই 1 মাস সুখে খাওয়ার জন্য, যে 1 মাস পর একটা অ্যামাউন্ট পাবো, খরচ করবো, বাড়িতে দেবো, বাবা মা খাবে, সবাই খাবে। কিন্তু আপনি যদি আর মাঝতে নামাজটা আদায় করে নেন, তাহলে আপনার পরকালটা, এই দুনিয়া ছেড়ে পরকালে যখন চলে যাবেন, আপনার জীবনটা ধন্য হবে। আপনি পরকাল চির জীবন সুখের একটি জান্নাত পাবেন। আমরা পৃথিবীতে সামান্য সুখের জন্য এই যে কষ্ট করে গার্মেন্টস করতেছে, শিল্প কারখানায় কাজ করতেছে, যে বা যারাই করতেছেন, তারা যদি শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, পিতা মাতার খেদমত তো করতেছেন অর্থ সম্পদ দিয়ে, আরো শুধু যদি নামাজটা আদায় করেন ঠিকভাবে এবং যাকাত ঠিকভাবে আদায় করেন, আপনাদের জন্য পরকালে সুন্দর জান্নাত আল্লাহ পাক দিবে। তো নামাজটা ফজরের নামাজ বাসায় পড়লেন, ঈশায় যদি অফিসে থাকেন ঈশায় অফিসে আদায় করবেন। এই যে সময়টা আপনারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে কাজ করে খায় সে আল্লাহ পাকের বন্ধু। তাই আপনি যদি আল্লাহ পাকের বন্ধু হতে চান, আপনি নিজে যে আল্লাহ পাকের আমি বন্ধু হব, সেক্ষেত্রে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে হবে। সে যে কাজে করে, আপনি গার্মেন্টস করতেছেন, অফিস আদালত করতেছেন, আপনাদেরকে বিশেষ করে বলতেছি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যুব সমাজ যারা, তারা গার্মেন্টসে বেশি কাজ করে। যারা দেখেন বয়স হয়ে গেছে, তারা কিন্তু গার্মেন্টসে কাজ করে না। আর আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুবক বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। আপনি বয়স্ক হয়ে যান, বুড়া হয়ে যান, আপনাকে আর গার্মেন্টসে নিবে না। আপনি যদি বয়স্ক হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে চান, তাহলে আপনার একটা ভুল সিদ্ধান্ত। আপনি গার্মেন্টস করেন, চাকরি করেন, অফিস আদালত সবই করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, যাকাত ঠিকভাবে আদায় করেন, পিতা মাতার খেদমত করেন। এতটুকু যদি করতে পারেন, আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন অন্ধকার কবরে। আপনার কবরের জিন্দগিটা সুখের হবে। আপনি সারাদিন কষ্ট করে 12 ঘন্টা ডিউটি করতেছেন গার্মেন্টসে, একটু সুখে খাওয়ার জন্য, নিজের স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, নিজের বাবা মাকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করার জন্য, একটু যদি আপনি নিজেই যে আমি পরকালে সুখ রাখার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকভাবে যাকাত আদায় করব এবং আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আপনি গার্মেন্টস করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারেন, একটু বিলম্ব হতে পারে আপনার কাজের চাপে, যদি আসরের নামাজটা সময় হয়ে গিয়েছে, আপনি একটু লেট হয়ে গেল, যে মাগরিবের আধা ঘন্টা আগে সময় পাইলেন, সূর্য আছে, ওয়াক্ত আছে এখনো, আপনি নামাজটা ওই সময় আদায় করে নেন। আপনি যদি জামাতে আদায় করতে না পারেন, তাহলে আপনার সওয়াব একটু কম হবে। কিন্তু আল্লাহ পাককে যদি আপনি জামাতের চিন্তা করে নামাজটাই আদায় না করেন, তাহলে পরকালে আপনার প্রচুর শাস্তি হবে। এই শাস্তির বিধান যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কবরে আযাব কি হয় 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। তাই আপনি যুবক, আপনাকেই আল্লাহ পাক ইবাদত করার জন্য বেশি তাগিদ দিয়েছে। একটি যুবকে পারে সবকিছু করতে। একটি যুবক এর দ্বারায় একটি কোম্পানি দাঁড় করানো সম্ভব, কিন্তু একটা বয়স্ক লোকের দ্বারায় নয়। আপনি কাজ করবেন, অর্থ সম্পদ আয় করবেন, আপনি সবকিছু করতে পারবেন। তাই আমার অনুরোধ রইল,
যেহেতু আল্লাহ পাক বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি আর জিন সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। তাই আপনি যা করেন সমস্ত কিছু বাদ দিয়ে কর্ম সবকিছু ঠিক রাখেন, যে অযথা সময় নষ্ট না করে নামাজটা ঠিকভাবে আদায় করেন। দেখবেন আপনি এক নাগাড়ি আমলটা শুরু করে দেন, আপনার সুখ এমনিতেই চলে আসবে, দুনিয়া তো আসবে, পরকালে আসবে। তাই যারা গার্মেন্টসের যুবক যুবতী ভাই এবং বোনেরা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা তো ঠিকভাবে ডিউটি করতেছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কাজ হালাল পয়সার উপার্জন করতেছেন, আপনাকেই তো আল্লাহর রব্বুল আলামিন খুঁজতেছে যে আমার বান্দারা ইবাদত করবে, হালাল উপার্জন করবে, আপনাদের তো কোনো সমস্যা নেই। তাই একটু কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ যুব সমাজরা আপনারা পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কোন যুবক যদি সেজদায় যায়, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, আমার যে বান্দাই সেজদায় গিয়েছে গোটা পৃথিবীটা যদি বিক্রি করা যায় তবুও আমার এই যুবক বান্দার সেজদার সওয়াবের তুলনা হবে না। তাহলে আমরা এই যুব সমাজরা কি করব? বয়স্ক হওয়ার পর যদি আমরা ইবাদত করি, আমাদের ইবাদতের সওয়াব কম। তাই আমরা যারা যুব সমাজ রয়েছি, গার্মেন্টসে আছি, অফিস আদালতে আছি, যে বিশেষ করে 15 বছর বয়স থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর বয়সে যারা আছি, গার্মেন্টসে আছি বা বিভিন্ন কোম্পানিতে আছি, তাদের প্রতি অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা শুরু করে দেন, তাহলে দেখতে পারবেন যে আল্লাহ পাকের একটা রহমত, আলাদা রহমত আপনি পাবেন। খাস করে আমার অনুরোধ, যারা আছেন যুব সমাজ, বাংলাদেশে শিল্প কারখানায় এবং বিদেশে প্রবাসী হিসাবে যে যেখানে আছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন। আল্লাহ পাক এই নামাজের উসিলা করে কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিবেন। অতএব আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।